সারাক্ষণ এত ঝগড়া করে তোরা হাঁপিয়ে যাস না? ওদের তো দেখি যত ভাব তত ঝগড়া। আসলে ওরা খুব ভালো বন্ধু। ভূতু ভূতু ব্যাপারটা কি শুনি? আমাকে পুকুর পাড়ে এসে মাছ ধরতে দেখলে শেরুর যত জ্বালা হয় না? পিপাই, তোরও কিন্তু এখন মাছ খাওয়ার লোভ খুব বেড়েছে। তুমি তো আবার আমার দোষ ছাড়া কিছুই দেখতে পাও না। আর আমার ধরা মাছ যখন তোমার আদরের শেরু এসে চুরি করে তার বেলা। থাক থাক, আমাকে আর কেউ এসে নালিশ পুলিশ করবি না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কি ব্যাপার বলতো? ইসারকে আর গাব্বুটা তো এখনো এলো না। ঠিক বলেছো লরেন্স দাদা, আমিও না সেটাই ভাবছি। দেখ, গাব্বু আবার কোন খাবারের পেছনে গিয়ে লাইন লাগিয়েছে। নিজেরাই এত পেটুক, আবার আমাকে বলে বেশি বেশি। ভূতু ভূতু ওই তো স্যারকে। ভূতু, কি হয়েছে রে স্যারকে? এত হাঁপাচ্ছিস কেন রে? সেই সেই কোথা থেকে ছুটতে ছুটতে আসছি বলতো? আগে বসে নে, তারপর বল। আর বসার সময় নেই রে। কেন? কি হয়েছে? আমাদের গাব্বুটা আজ বাড়িতে খুব বকা খেয়েছে। কেন? গাব্বুদের যে হাঁসগুলো ছিল তাদের ছোট ছোট বাচ্চা হয়েছে। কাল রাতে গাব্বু ভুল করে হাঁসের ঘরের দরজা খুলে এসেছিল। ব্যাস, কাল রাতে একটা শেয়াল নাকি এসে একটা ছোট্ট ছানাকে নিয়ে গেছে। এ বাবা! গাব্বুর মা বাবা খুব রেগে গেছে, তাই খুব বকা খেয়েছে। আর এখন ওদের বাড়ির উঠোনে কান ধরে দাঁড়িয়ে আছে। বেচারা খুব কাঁদছে রে, দেখে খুব মায়া হলো। আমাদের তো তার মানে এখন আর বসে থাকা উচিত না। চলো তো গাব্বুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই বেলা নিজেরা দোষ করলে বুঝি কোনো দোষ নেই না? দোষ শুধু আমার বেলায়। ভাল লাগে না আর। মোটেই না, মোটেই না পিপাই। দুষ্টুমি করেছে বলে তো গাব্বু শাস্তিও পাচ্ছে, কিন্তু তাই বলে কি আর হাঁসের ছানাটা ফেরত পাওয়া যাবে? না তো। আমি তো তাই যেতে চাইছি। তার মানে এবার হবে ভুতুর খেল, তাই না রে ভুতু? দেরি করো না, চলো সবাই। আমি আর করব না, আমাকে আর কান ধরে দাঁড়াতে বলো না। ওই তো গাব্বু। ও মা গো, আমাকে আর কান ধরে দাঁড়াতে বলো না গো। সবাই এসে দেখে ফেললো গো। দেখো, অবলা প্রাণীটার ঘরের দরজা খুলে কি কাণ্ড করেছে সেটা সবাই দেখো। এখন এই শিয়াল যখন একবার পথ পেয়েছে, দেখবি আবার আসবে। আমি এখন কি করে বাকি হাঁসগুলোকে বাঁচাই? কাকিমা থাক না, ও তো এতক্ষণ শাস্তি পেল, আর ওকে বকবেন না। ও যদি বুঝতে পারতো তাহলে কি আর দরজা খুলে রাখতো? না রে লজেন্স, দিন দিন গাব্বুটা খুব দুষ্টু হচ্ছে। মা, আমি আর দুষ্টুমি করব না। তুমি আর আমায় বকবে না তো? না, বকবো না। যা তোরা যা। ভূতু, তুই খুব ভালো রে। উফ, আমাকে তুই আর জোর বাঁচা বাঁচিয়েছিস, নাহলে আরো যে কতক্ষণ আমাকে গান ধরে দাঁড়াতে হতো। মোটেই আমি তোকে বাঁচাতে যাইনি, তোর মায়ের কথাটাই ভাবছি। কোন কথাটা রে ভূতু? দেখ গাব্বু, এটা তো ঠিক যে শিয়ালটা যখন একবার শিকারের খোঁজ পেয়েছে তখন আবার আসবে। তুই ওকে ম্যাজিক করে ভ্যানিশ করে দিতে পারিস না? না রে বাবা না, তাছাড়া ম্যাজিক করে শুধু শুধু একটা প্রাণীকে গায়েবই বা করবো কেন? তুই কি তাহলে ম্যাজিক করে ওই হাঁসের বাচ্চাটাকে আনতে পারবি? কখনোই না, কখনোই পারবো না আমি। তাহলে তাহলে তুই কি করবি ভূতু? সেটাই তো ভাবছি রে স্যারকে। শিয়ালের তো খুব বুদ্ধি। ঠিক বলছিস রানী, আর আমাদের ওই বুদ্ধিটাকেই কাজে লাগাতে হবে। মানে? শিয়ালের বুদ্ধির সঙ্গে আমাদের লড়াই করতে হবে। আমাদের বুদ্ধি শিয়ালের চেয়ে বেশি কাজে লাগাতে হবে। আমাদের বুদ্ধি দিয়ে ওই চালাক শিয়াল মামাকে বোকা বানাতে হবে, তাহলে লজ্জায় ও আর কারোর সামনে আসতেই পারবে না। মানে? মানে আমাদের ওই শিয়ালটাকে জব্দ করতে হবে। ঠিক বলেছিস ভুতু। তাহলে এখন আমরা কি করব? সবার আগে ওই ফুল পাহাড়ি জঙ্গলে যাব। না না, আমি যাব না, আমার ভয় করে। ওইখানেই তো ওই শিয়ালটা থাকে।
ভুলে যাস না গাব্বু, এই পঞ্চপাণ্ডবের দল কিছুতেই ভয় পায় না। আর এই ধূর্ত শেয়ালের সঙ্গে যুদ্ধ করতে হলে বুদ্ধিটা লাগাতে হবে, আর সেই বুদ্ধি এই পঞ্চপাণ্ডবের দলের কাছে আছে। কি বলিস তোরা? আছে আছে আছে। চল সবাই, দাঁড়াও, তার আগে আমি একটা বস্তার ব্যবস্থা করি। হুসপুস লেমন চুস, তা মস্ত বস্তা চলে আয় তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। ব্যাস, আপাতত এতেই হয়ে যাবে। কি করবি রে তুই এইটা দিয়ে? দেখোই না মজাটা এবার। কি রে ভুতু, আর কতটা যেতে হবে রে? আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। এই বস্তা দিয়ে তুই শিয়ালটাকে ধরবি নাকি? দূর বাবা ভিতরান। ওই দেখ, সামনে একটা খরগোশ। ওকেই জিজ্ঞাসা করি। ও খরগোশ ভাই, একটু দাঁড়াও না গো। উফ, চটপট বলো তো কি বলার আছে। আমাদের ফুলপাহাড়ি গ্রামে কালকে একটা শেয়াল হানা দিয়েছে, আমরা ওকেই খুঁজছি। তুমি কি ওই শেয়ালটাকে দেখেছো? শুনেছি তো ও এই জঙ্গলেই থাকে। খুব দেখেছি, ওই শিয়ালটা তো ভারী দুষ্টু। আমাকে খাবে বলে তো কবে থেকে ছুক করছে। আমি তো ভাই কোনো মতে পালিয়ে পালিয়ে বাঁচছি। ও মা, তাই নাকি? তোমরা যদি ওই শিয়াল মামাকে ধরতে পারো, তবে আমার মতো বনের বাকি পশু পাখিরা একটু হাঁপ ছেড়ে বাঁচে গো। ওর জ্বালায় সবাই একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এত দুষ্টু শিয়াল ওটা? তুমি কি তার বাড়ি চিনে দিতে পারো আমাদের? খুব পারি। ওই নাক বরাবর চলে যাও, পেয়ে যাবে ওই শিয়াল মামার কোটর। সত্যি বলছি, আমার কিন্তু পা ব্যথা করছে। তাহলে তোকে বরং এখানেই রেখে যাই। ওই শিয়ালটা কাল তোদের হাঁসের ছানা নিয়ে গেছে, এবার তোকে এসে নিয়ে যা। না না, ব্যথা করছে না, চল চল চল। ও মা, কাঠবেড়ালি। কি হলো গো? এখানে যে দুষ্টু শিয়ালটা থাকে তাকে আমরা খুঁজতে এসেছি। কোথায় থাকে সে বলতে পারো কি তুমি? ও, ওই দুষ্টু বাজি শিয়ালটা, সে তো আমাকে দেখলেই খেতে আসে। ওই তো সামনের গাছের কোটরেই থাকে। তাই নাকি? আমি বাবা যাই, আবার দেখলেই তাড়া করবে। গাব্বু, রানী, তোরা সবাই সরে যা, এবার দেখ মজা। ফুসফুস লেমন চুস। বস্তার ভেতরে একটা ভারী লোহার বল চলে আয় তো প্লিজ 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 প্লিজ। টানা না টানা না না। বস্তাটা এবার দারুণ ভারী হয়ে গেছে। এবার একটু শিয়ালকে শুনিয়ে শুনিয়ে বলি। এ কি রে, ভুতু এসব কি করছে? চুপচাপ দেখ না কি হয়। উফ বাবা, কি ভারী হয়েছে এই হাঁসটা। আজকাল না খুব জ্বালাতন করছে। আর আমি একে বাড়িতে রাখবো না। এই বস্তা শুদ্ধ হাঁসটাকে এখানেই রেখে যাব। এত বড় হাঁসটাকে নিয়ে আমি আর বাবা পারছি না। হাঁস তুই জঙ্গলেই থাক। এ কি, এ যে মেঘনা চাইতে জল। এই বস্তা করে বড় হাঁস নিয়ে এসেছে। শুনেছি শিয়াল মামা কাল গ্রাম থেকে একটা ছোট্ট হাঁসের ছানা খোয়া গেছে। কে জানি কে নিয়ে এসেছে। যদি ওই ছানাটাকে পেতাম না আমি, ওটাকেও খাইয়ে দাইয়ে এত বড় করে এই জঙ্গলটায় রেখে যেতাম। সে কি, কি বলে? ছানাটাকে তো আমি চুরি করে এনেছি। তাও
বড় হাঁস ছেড়ে হাঁসের ছানা খেয়ে পেট ভরানোর মতো বোকা আমি নই। এই নাও এই নাও, এই ছানাটা না কাল আমার পেছন পেছন চলে এসেছে। দেখো তো এই ছানাটা তোমার কি না? ওমা, তাই তো, দাও দাও দাও, এটাকে আমি নিয়ে যাই। এটাকে তাহলে তুমি নিয়ে যাও। এই বড় হাঁসটাকে তবে এখানেই রেখে গেলাম। নিশ্চিন্তে, শুধু শুধু কেন আর বোঝা বইবে তুমি? বাঁচালে গো শিয়াল মামা। শোনো, ওই ছানাটাকে বড় করে দিয়ে যেতে ভুলো না আবার। না না, একেবারেই ভুলবো না। আমি গেলাম গো শিয়াল মামা। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। ফুসফুস ফুস লেমন জুস। বস্তা, এবার দেখা তোর মজা। যাও বাবা, আমি এবারে বস্তা থেকে হাঁস বের করে গপাগপ খাই। এই বস্তাটাকে আমি বরং আমার কোটরে নিয়ে যাই। বাপরে বাপ, এই বস্তাটা কত ভারী! ও, এতে হাঁস আছে নাকি হাতি? না না, এভাবে তো আর পারছি না। বরং বরং বস্তার মুখটা খোলার চেষ্টা করি। কি? এ বাবা রে! ও বাঁচাও! বাঁচাও! এ বাবা রে! ও Push push lemon juice. Push 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 lemon juice. বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! ওরে বাবা রে! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এবার কি করবি ভূতু? আগে দেখি ওই খরগোশটা কি করে। আহারে, শিয়াল মামা এভাবে চাপা পড়লো কি করে গো? আমাকে বাঁচা রে খরগোশ, মরে গেলাম রে। কেমন কেমন লাগে? আমাকে যখন খাবার জন্য তাড়া করো তখন আমারও এমনই লাগে। আর এমন করব না রে, আমাকে বাঁচা। তাই বুঝি? মনে থাকে যেন, আমি তো আর তোমার মতো নই। এটা যে খুব ভারী। Push 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 lemon juice. Push push push. Push push push. Push 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 lemon juice. ওরে খরগোশ রে, খুব জোর বেঁচে গেছি। আর কখনো কারো ক্ষতি করতে যেও না শিয়াল মামা, তবে এভাবেই চাপা পড়বে। তবে রে, তার মানে এইভাবে আমাকে কষ্ট দেবার বুদ্ধিটা তাহলে তোরই? কি? না 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 না, আমি কেন বুদ্ধি বার করতে যাব? না 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 না, এসব বললে আর আমি শুনবো কেন? এতক্ষণ
এতক্ষণে যখন তোকে বাগে পেয়েছি, আগে বরং তোকে খেয়েই ফেলি। আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি আমাকেই খেতে চাইছো। প্রাণে বেঁচেছি বলেই তো খিদেটা বেড়ে গেল। আর সামনে যখন তুই এসেই পড়েছিস, তখন তোকেই আগে খেয়ে নি। না না, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। খুব পাজি তো শিয়ালটা। দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। ফুসফুস ফুস লেমন চুস। আমি ম্যাজিক ভূতু। তো শিয়ালের মতন একটা ডাক দে তো। এ কি? আমি এবার আমি পালাই বাবা। একি কোথায় গেল? কোথায় গেল? পাজি বেয়াদব খরগোশ! ডাক ছাড়তে গিয়ে দাঁড়িয়ে গেলাম, আর সেই সুযোগেই বেটা। একি তোমরাই তার মানে আমাকে বোকা বানালে? এ বাবা শিয়াল মামা, বোকা মামা, এ মা এ মা এ মা। বস্তার হাঁসটা কত বড় ছিল গো মামা? খবরদার, আমাকে বোকা বলবি না, সবাই শুনতে পেয়ে যাবে। চুপ চুপ। তখন আমি সবার কাছে এসে মুখ দেখাবো কেমন করে? তোরা আমাকে ঠকিয়েছিস, তোদেরকে আমি ছাড়বো না। তোমাকে একটা ছোট্ট খরগোশ ঠকিয়ে গেল? ছি ছি ছি। এই বনের বাকি পশু প্রাণীরা যখন জানতে পারবে, তখন আর কেউ তোমাকে মামা বলে মানবেই না। সত্যি তো? কি হবে তখন? আমি তখন আমার মুখ দেখাবো কেমন করে? ছি ছি। চুপ কর, তোরা চুপ কর, আমি তোদের কিচ্ছু করব না। ভূতু চুপ করলেও করতে পারে, কিন্তু আমি যখন দেখেই ফেলেছি তোমার এই বোকামি, আমি তো সবাইকে বলে বেড়াবো এই বোকা শিয়ালের গল্প। আমাদের হাসা চুরি করবি? এ বাবা, এবার আমি সব বুঝেছি। এখন তবে আমি কি করি? সবার কাছে যদি বোকা হতে না চাও, তবে আমি একটা উপায়ের কথা বলতে পারি। কি উপায়? বল বল। প্রমাণ। আমাদের কাছে প্রমাণ করতে হবে যে তুমি বোকা না। পারবে কি প্রমাণ করতে? কেন পারবো না? কি প্রমাণ করতে হবে বল? বেশ তো, চলো তবে আমার সঙ্গে। এই যে গাছে মৌচাক হয়েছে, তোমাকে মামা এই চাকের মধু খেতে হবে, কিন্তু গাছে চড়তে পারবে না। তবে তুমি বুদ্ধিমান শিয়াল মামা হবে। ও বাবা, এটা আবার কোনো ব্যাপার? এ তো আমি এখনই খেয়ে নেব। এই দেখ। লজেন্স দাদা, গুলতি দিয়ে টিপ করো। সাবধানে। গুলতি? গুলতি কোথায় পাবো? ফুস 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 লেমন জুস। ফুস ফুস ফুস। বুঝেছি। ফুস ফুস ফুস। এই নাও লজেন্স দাদা। দে দে। ফুস লেমন জুস। ফুস। তবে রে, আমাদের বাসায় ঢিল ছোড়া। কে রে আমাদের বাসায় ঢিল ছুড়ল? ওই দেখো, আবার আমাদের মৌচাকের রস খাচ্ছে। দেখাচ্ছি মজা। চল সবাই ওই দুষ্টু শিয়ালটাকে আক্রমণ করি।
চলো 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 সবাই চলো, দুষ্টু শিয়াল মামা কেমন জলে পড়েছে দেখবে, চলো দেখবে, চলো দেখবে, চলো। শিয়ালটা জলে পড়েছে, বেশ হয়েছে। আমি এখন বনের সবাইকে ডেকে আনছি। কি মজা, কি মজা, কি মজা। বাবা বোকা শিয়াল, এ বাবা বোকা শিয়াল, এ বাবা বোকা শিয়াল। এবার আমি এই মুখ সবাইকে দেখাই কি করে? না 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 না, এই মুখ আমি কিছুতেই কাউকে দেখাতে পারবো না। সবাই আমাকে বোকা বলছে। ছি, 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 ছি। আমি বরং জলের তলাতেই মুখ লুকোই। কি দেখলে তো ছোট্ট বন্ধুরা, বেশি চালাকি করতে গিয়ে শিয়াল মামার কি অবস্থা হলো। এর জন্যই বলি, নিজের বুদ্ধিকে সবসময় ভালো কাজে ব্যবহার করতে হয়। কি বলো, তাই না?